নমস্কার বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ ৩রা ফেব্রুয়ারি। আজকের এই বিশেষ দিনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ ৩রা ফেব্রুয়ারি। ক্যালেন্ডারের পাতায় এই দিনটি শুধু একটি সাধারণ তারিখ নয়, বরং বিশ্ব এবং বিশেষ করে আমাদের ভারতের ইতিহাসে এটি অত্যন্ত ঘটনাবহুল এবং তাৎপর্যপূর্ণ। বিজ্ঞানের অগ্রযাত্রায় আজকের দিনটি এক মাইল ফলক। 1966 সালের এই দিনে সোভিয়েত মহাকাশযান লুনা 9 প্রথমবার চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করে মহাকাশ বিজ্ঞানের বিপ্লব ঘটিয়েছিল। আবার 1994 সালের এই দিনে প্রথমবার কোনো রাশিয়ান মহাকাশচারী মার্কিন স্পেস স্যাটেলে চড়ে মহাকাশে পাড়ি দেন, যা বিশ্ব রাজনীতি ও বিজ্ঞানের এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। ভারতের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় 1928 সালের আজকের দিনে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিগর্ভ পরিস্থিতিতে সাইমন কমিশন ভারতে এসেছিলেন, যার প্রতিবাদে গর্জে উঠেছিল গোটা দেশ এবং ধ্বনিত হয়েছিল সেই বিখ্যাত স্লোগান সাইমন গো ব্যাক। এছাড়াও শিক্ষাক্ষেত্রে 1916 সালের আজকের দিনে বেনারসে হিন্দু ইউনিভার্সিটি ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। আজ ভারতের প্রখ্যাত অর্থনীতিবিদ রঘুরাম রাজনেরও জন্মদিন। সঙ্গীত জগতের জন্য দিনটি অত্যন্ত বেদনার। 1959 সালের এই দিনে এক বিমান দুর্ঘটনায় বডি হলি সহ 3 কিংবদন্তি সঙ্গীত শিল্পী প্রাণ হারান, যা ইতিহাসে দ্য ডে অফ মিউজিক ডাইট নামে পরিচিত। তবে আসার কথা হলো, ভারত আজ উদযাপন করছে কিংবদন্তি অভিনেত্রী ওয়াহিদা রহমানের জন্মদিন। আমাদের প্রাণের শহর কলকাতার কথা বললে 1943 সালের 3রা ফেব্রুয়ারির কথা এড়িয়ে যাওয়া অসম্ভব। আজকের দিনেই সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল কলকাতার আইকনিক হাওড়া ব্রিজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনার মাঝে কোনো জাঁকজমক ছাড়াই এই ব্রিজে পথ চলা শুরু হয়েছিল, যা আজও আমাদের গর্ব। পাশাপাশি বাংলার অগ্নিকন্যার সুহাসিনী গাঙ্গুলির জন্মও আজকের দিনে, যা আমাদের বিপ্লবের ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয়। পরিশেষে বলা যায়, 3রা ফেব্রুয়ারি আমাদের শেখায় বিজ্ঞানের জয়গান, বীরত্বপূর্ণ লড়াইয়ের ইতিহাস এবং সংস্কৃতির মেলবন্ধন। এই দিনটি যেমন আমাদের অতীতের কথা মনে করিয়ে দেয়, তেমনি উজ্জ্বল ভবিষ্যতের প্রেরণা যোগায়। ধন্যবাদ।